আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। আমেরিকায় একা সীমান্ত পাড়ি দিয়ে আসা হাজারো অভিবাসী শিশু এবার আইনজীবী ছাড়াই অভিবাসন আদালতে নিজেদের পক্ষে লড়াই করতে বাধ্য হতে পারে। কারণ এসব শিশুকে আইনি সহায়তা দেওয়ার জন্য ফেডারেল সরকারের যে চুক্তির আওতায় অলাভজনক সংস্থাগুলো কাজ করে আসছিল তার মেয়াদ শুক্রবার শেষ হচ্ছে। চুক্তি নবায়ন না হলে প্রায় 24,000 শিশুর আইনি প্রতিনিধিত্ব বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আইনি সহায়তা প্রদানকারী কয়েকটি অলাভজনক সংস্থার প্রধানরা জানিয়েছেন, গত বছরের নভেম্বর থেকে ফেডারেল সরকার তাদের বিল পরিশোধ বন্ধ রেখেছে। দীর্ঘ সময়ে অর্থ না পাওয়ায় নিজেদের সঞ্চিত অর্থ ব্যয় করে কার্যক্রম চালিয়ে গেলেও এখন আর তা সম্ভব হচ্ছে না। ফলে আগামী সপ্তাহ থেকেই অনেক সংস্থাকে কর্মী ছাঁটাই, কার্যক্রম সীমিত করা কিংবা সম্পূর্ণ বন্ধ করে দিতে হতে পারে। বর্তমানে এসব সংস্থা সম্মিলিতভাবে প্রায় 24,000 অপ্রাপ্তবয়স্ক অভিবাসী শিশুর পক্ষে আদালতে আইনি লড়াই পরিচালনা করছে। তাদের বেশিরভাগই দক্ষিণ সীমান্ত দিয়ে বাবা মা বা অভিভাবক ছাড়া আমেরিকায় প্রবেশ করেছে। অনেক শিশুই ইংরেজি ভাষায় কথা বলতে পারে না, ফলে আইনজীবী না থাকলে তাদের বহিষ্কারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। ওয়াশিংটন ডিসি এলাকায় শিশুদের আইনি সহায়তা দেয়া অ্যামিকাস সেন্টার ফর ইমিগ্রেন্ট রাইটসের নির্বাহী পরিচালক মাইকেল লুকেন্স বলেন, কোনো শিশুর ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় নিশ্চয়তা হলো তার পাশে একজন আইনজীবী থাকা। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে সরকার কার্যত সেই সুযোগটি কেড়ে নিতে চাইছে। অন্যদিকে স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের অধীন অফিস অব রিফিউজি রিসেটেলমেন্ট ORR এর এক বিবৃতিতে দাবি করেছে, সংস্থাটি আইন ও বিধিমালা পুরোপুরি মেনে চলছে এবং কোনো শিশুকে আইনি প্রতিকার চাওয়ার পথ থেকে নিরুৎসাহিত করছে না। তবে আইনি সহায়তা দানকারী সংস্থাগুলোর অভিযোগ, চুক্তির মেয়াদ বাড়ানোর শর্ত হিসেবে সরকার তাদের মক্কেল শিশু এবং তাদের স্পন্সরদের ব্যক্তিগত তথ্য চেয়েছে। সাধারণত এসব স্পন্সর শিশুর বাবা মা বা নিকট আত্মীয় যারা পরিবার পুনর্মিলনের চেষ্টা করেন। সংস্থাগুলো বলছে, আইনগত ও নৈতিক কারণে তারা এই ধরনের গোপন তথ্য সরকারের কাছে দিতে পারে না। তাদের আশঙ্কা, এসব তথ্য ভবিষ্যতে অভিবাসন অভিযান পরিচালনায় ব্যবহার করা হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পরপরই অভিভাবকহীন শিশুদের আইনি সহায়তার অর্থায়ন বন্ধের চেষ্টা হয়েছিল। 2025 সালের ফেব্রুয়ারিতে আকাসিয়া সেন্টার ফর জাস্টিসকে $200 মিলিয়ন কর্মসূচি স্থগিতের নির্দেশ দেওয়া হলেও কয়েকদিনের মধ্যেই সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। তবে এরপরও গত নভেম্বর থেকে চুক্তির আওতায় কাজ করা সংস্থাগুলোর বিল পরিশোধ বন্ধ রয়েছে। সংস্থাগুলোর দাবি, এখনও পর্যন্ত সরকারের কাছে তাদের প্রায় $65 মিলিয়ন পাওনা রয়েছে। অর্থ সংকটে অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে কর্মী ছাঁটাই করেছে, আরও অনেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। বকেয়া অর্থ পরিশোধ না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করেছেন তারা। প্রায় 2 দশক আগে কংগ্রেসের দ্বিদলীয় সমর্থনে পাশ হওয়া আইনি মাধ্যমে অভিভাবকহীন শিশুদের আইনি সুরক্ষার জন্য এই অর্থায়নের ব্যবস্থা করা হয়েছিল। তাই বরাদ্দ দেওয়া অর্থ পরিশোধ করা ফেডারেল সরকারের আইনগত দায়িত্ব বলেও দাবি করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এই কর্মসূচির মাধ্যমে আইনজীবীরা শুধু আদালতেই শিশুদের প্রতিনিধিত্ব করেন না, ফেডারেল অর্থায়নে পরিচালিত আশ্রয় কেন্দ্রগুলো পরিবেশ ও শিশুদের নিরাপত্তাও পর্যবেক্ষণ করেন। বর্তমানে ফেডারেল হেফাজতে প্রায় 2,500 শিশু রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী তারা এখন গড়ে 117 দিন করে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, যা 1 বছর আগের তুলনায় প্রায় 4 গুণ বেশি। আইনজীবীদের মতে, অনেক শিশুই বিশেষ জুভেনাইল ভিসা, আশ্রয় কিংবা অন্যান্য অভিবাসন সুরক্ষা পাওয়ার যোগ্য। আবার কেউ কেউ স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলেও জটিল অভিবাসন আইন সম্পর্কে না জানায় একজন আইনজীবীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। টেক্সাস ভিত্তিক আইনি সহায়তা সংস্থা এস্ট্রেয়া দেল পাসো এর নির্বাহী পরিচালক মেলিসা লোপেজ একটি 7 বছর বয়সী শিশুর উদাহরণ তুলে ধরেন। আদালতে ওই শিশু শুধু বলেছিল সে তার বাবার কাছে নিজ দেশে ফিরে যেতে চায়, কিন্তু স্বেচ্ছায় দেশে ফেরার আবেদন এবং বহিষ্কারের আদেশের মধ্যে আইনি পার্থক্য একজন শিশুর পক্ষে বোঝা সম্ভব নয়। তার ভাষায়, একজন 7 বছরের শিশুর কাছে এমন জটিল আইনি বিষয় বোঝার প্রত্যাশা করা একেবারেই অযৌক্তিক। লোপেজ জানান, তার সংস্থাও বড় ধরনের সংকটে পড়েছে।
এক বছর আগে যেখানে ৩০ জন কর্মী ও আইনজীবী ছিলেন, সেখানে এখন মাত্র ৩ জন কর্মী দিয়ে ২৪৩ জন শিশুর সেবা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হচ্ছে। একই সঙ্গে জুলাই পর্যন্ত দেয়া আইনি সেবার জন্য সরকারের কাছে তাদের প্রায় $১.২ মিলিয়ন পাওনা রয়েছে। তার ভাষায়, এটি দাতাদের অর্থ দিয়ে ঘাটতি পূরণের প্রশ্ন নয়। মূল সমস্যা হলো ফেডারেল সরকার আইনে নির্ধারিত নিজস্ব দায়িত্ব পালন করছে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।